আইজ আর মাছ মাংস নাই, আইজ আর শাক পাতাও নাই, ওসব আর কিচ্ছু করবো না। আইজ এই দেখতে পাইতে লাগছেন আমার হাতে কি রয়েছে, এক মুঠ চাল আর কয়টা আলু। এইটা আপনাকে আজ দেখাবো। বহুদিনের পুরানোর, আগে আমরা খাইতাম, নাতি গো খাওয়াইছি, এখনো খাই। চলেন, আরো আছে, এই আর শেষ না, আরো কিছু আছে, চলেন দেখাবো। সব চাইয়ে যে দামি জিনিসটা সেইটাই বাকি রয়ে গেছে, সেইটা দেখবেন আনের পরে, ওইটা একটু পরে আনবে। আমি যাই, চাপাই দিয়ে চাল কয়টা। নমস্কার বন্ধুরা, ভিলফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি কাজল, আর আজকে ঠাকুমা, এই যে ঠাকুমার নাম সবাই জানেন, পুষ্পরানী সরকার। আজকে আমরা বসে পড়েছি একটা খুবই পুরনো খাবার, সেটা মনে পড়ে গেল হঠাৎ, যে আপনাদের সঙ্গে মনে হলো যে কোথাও যে এটা শেয়ার করা দরকার। ভিলেজ ফুড ক্রিয়েটার, ইউটিউবার সব কিছু হিসেবে আপনাদের আমার মনে হলো যে এই খাবারটা দরকার আছে দেখানো সবাইকে, কারণ এটা একসময় প্রচুর প্রচলিত ছিল আর বহু গ্রামের বাড়িতেই ছেলে মেয়েরা সবাই খেয়েছে, তো আমরাও খেয়েছি। আর সেটা শুধু খাওয়া নয়, সেটা একসময় মানুষ অভাবে খেত। তো সেই খাবারটাই আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি। আপনারা দেখতে থাকুন আজকে কি হয় এখানে। ঠাকুমার দিকে ভাত চাপাচ্ছে, আপনারা দেখুন, রান্নাটা দেখুন, আস্তে আস্তে আমি সব কিছু জানাবো আপনাদের। চাল কয়টা ধুই গেল, আমি কিন্তু ফ্যান খাবো না। না না, ফ্যান খাবো না, ও তো মাঝে মাঝেই করিয়ে খাওয়ায়, কি আর কব ক। আগে খাইছে অভাবে, এখন খাবে স্বভাবে, স্বভাব যায় না। ও শালাগো নিয়ে আর পারি না। জলটা দেখে লইয়া কতটা দিচ্ছ সেটা দুকর এই না না, তুই চাউলের উপরে এই ঠিক, আর ওইও যাবে আর ফ্যানও থাকবে না, একটু দেখে দেব। আলু ছালাই এই সকালবেলা উঠেই আমি এখনো স্নান করতে পারি নাই, পূজা দিতেও পারি নাই। গেছো খেলা দেখতে কোন জায়গায়? রাত্রিরেও আবার ক্রিকেট খেলা। হ্যাঁ, বোলপুরে কালকে ক্রিকেট হয়েছে, নেতাজি সুভাষ কাজ। কেমবা হয়, কেমবা আইজ আবার যাবে এনে, বড়টা আবার গেছে কোহানে। বড়টা আবার ওই যে সেই পুকুরে সে শাওয়ার করবে, শাওয়ারের জন্য গেছে। মাছের অসুবিধা হবে বুঝলা, গরম পড়ছে, আর গায়ে একটু জল দিতে হবে, শাওয়ারের জল। হ্যাঁ, তাহলে মাছগুলো দৌড়বে ভালো। ঠাকুরের ইচ্ছা, এখন আমি তাড়াতাড়ি একটু জাল দিয়া তবু সামনে দিয়া তারপরে স্নান করবো। আজকাল উঠেছে বাজারে, উড়ুন লিবে গেল। আজকে হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমাদের গ্রামে সকালে সাধারণত মানুষরা কি খায় সেটাই আপনাদেরকে তুলে ধরবো। এখন আর খায় না, এখন আর কোথাও খায় না আশা করি, কিন্তু আমরা ইচ্ছে হলো খাবো, তো সেটার জন্য মাঝে মাঝে খাই আমরা, বাড়িতে সেগুলো দেখানো হয় না। তো আজকে সেটা আমরা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি ভালো লাগবে। আর যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা ট্রাই করে দেখবেন। আর মোটামুটি 15 মিনিট, তাই তো টাকা। আর বন্ধুরা, এর আগের একটা ভিডিও আমরা ছেড়েছিলাম গ্রাম্য পিকনিক, বাচ্চাদেরকে নিয়ে আমরা পিকনিক করেছিলাম, সেই পিকনিকটা আপনাদের সামনে ছেড়েছিলাম। তো আপনাদের খুব ভালো লেগেছে, সবাই কমেন্ট করেছেন, খুব অনেক আমাদের খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো দেখে। প্রত্যেকটা কমেন্টে আমরা পড়েছি। এইভাবে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি 2M পৌঁছাচ্ছে, 2 মিলিয়নে পৌঁছাচ্ছে। আপনাদের এত বড় একটা সাপোর্টের জন্য, আপনাদের এত ভালোবাসার জন্য এটা আজকে পসিবল হচ্ছে। তো সেটার জন্য আশীর্বাদ করবেন। পৌঁছে গেছি আপনাদের এই ভালোবাসা, একান্ত ভালোবাসার জন্য। আর ঠাকুমা খুব খুশি এর জন্য। সবাই ভালো কইছে, হ্যাঁ, সবাই ভালো বলেছে। পুরো উদ্যোগটা ঠাকুমারই। ঠাকুমা মাঝে মাঝে বলে, হারে ওদেরকে ডাক, একটা পিকনিক করি। আমরাও, আমাদেরও মন হয়ে যায় না ঠিক, আর ওদের বেশি করতে পারি না, কারণ সবার স্কুল থাকে, প্রাইভেট থাকে, সবাই ঠিকঠাকভাবে টাইম দিতে পারে না। তো ওরা তো সব এক একটা যন্ত্র, হ্যাঁ, ওরা সব এক একটা যন্ত্র। আর আমার ছেলের গান সবাই শুনেছেন, খুব ভালো লেগেছে। ওই দেখুন ঘোরাঘুরি করছে। আর একটা গান শুনবেন তো, একটা গান শোনাও।
দেখো কি করছে, বাবা এ বাবা। এই আমি যদি বীজটা রাখবা খুব ভালো যাতে লাউটা। আর মূলা তো মাঘ মাসে তোমরা খাও না, দেখো তার জন্য মূলার ফুল হয়ে গাছ হয়ে পাতা তৈরি করতে পারবা মনে হয় গাছ দিয়ে। পাটা লাস্ট পর্যন্ত পাটা তৈরি করবি। এই যে সাইজ হয়ে গেছে মূলা গাছে। মূলা লাগাই ঠাকুমার একটা খাট বানিয়ে দেবো। আবার খাট হবে। আমার নাতি কইছে মূলা দিয়ে বলে আমারে খাট বানাইয়ে দেবে। সকালে তুমি নেও নাই না ওই জন্য দাদা তোমার কোলে নিয়ে টুপিটা খুলে দাও না, টুপিটা খুলে দাও, টুপিটা খুলে দাও। হ্যাঁ গরম লাগতেছে রে, দেখ হাওয়াই গেছে দেখছিস বাবা, গরম লাগছিল কোনো রাগ হয়ে গেছে, কিচ্ছু রাখবো না আমরা, সব খুলে দিচ্ছি যা। দাঁড়াও একটু জল আছে শুকাবো। এই তুই কয়টা খাবি লঙ্কা? হয় অত অত আমি আনতে পারবো না। কালা লঙ্কা খাবি? সবুজ লঙ্কা কই? সবুজ লঙ্কা খাবে বলে। লঙ্কাটা কিরকম হয়ে থাকে গো ঠাকুমা? আর কই প্রচুর। আয় সবুজ লঙ্কা খাবে বলে আই। এতগুলো লঙ্কা তুললা? বেশি যদি দিই না বেশি খাইয়ে হেলাইয়ে দেবে, জানো না গো। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের রেসিপি হচ্ছে হলুদ ভাত। দেখুন এই সেই আমাদের সব থেকে দামি রেসিপি আজকের। আজকে যে হলুদ দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কা ভাত, এটাও যে খাওয়া যায় সেটা আপনাদের আজকে আমরা দেখাবো। ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করবেন, অনেকের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে যারা এক সময় এই ভাত খেয়ে স্কুলে গেছেন। এই ভাত হয়তো আলুও ছিল না, শুধু হলুদ আর এই লঙ্কা দিয়ে মেখে খেয়ে চলে গেছেন। একদিন আমরাও এরকমভাবে খেয়েছি। আমাদের সেই খাওয়া এখনও সেটা মনে আছে বলে আমরা এখনও সেই খাওয়া মানে টেস্টের জন্য খেয়ে যাই বন্ধুরা, এখন টেস্টের জন্য খাই। ঠাকুমা একটু আগে বলেছে যে স্বভাবে খায়, তা চলুন আজকে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব দারুণ একটা খাবার। যদি ব্যস্ততার মধ্যে কোনো কিছু রেডি না হয়ে থাকে, গরম গরম ভাত হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে চলে যাবেন। দেখাচ্ছি খাওয়া। ও বেশি বেশি দিলাম, বেশি আনলে আবার বেশি খাইয়ে হেলাইয়ে দেবে। নতুন আলু ও বেশি কয়টা দিবি? এই হচ্ছে বন্ধুরা প্রধান জিনিস আজকে রেসিপির, সঙ্গে নুন আর কাঁচা তেল, ব্যাস, কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ রয়েছে। এটাই আজকের রেসিপি, এটাই। জানি না এর মধ্যে পুষ্টিগুণ কতটা রয়েছে, কিন্তু একসময় অজান্তে এসব খেয়ে আমরা কিন্তু স্কুলে গেছি। শুধু আমি নয়, গ্রাম বাংলা থেকে অনেকে ভিডিও দেখেন আমাদের। আর গ্রাম বাংলা থেকে আজকে অনেক সফল ব্যক্তি রয়েছেন বিভিন্ন জায়গাতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে। তো তার মধ্যে বহু মানুষ একসময় এই খাবারটা খেয়ে তারা বড় হয়েছে। হয়তো অভাবে এই খাবারটা অনেকে জোটেনি। আর স্কুল লাইফের কথা মনে পড়ে যায় এই খাবারটা যখনই খাই, যখন কিছুই থাকতো না ঘরে, মা কোনো রকম ভাতটা রান্না করতো। কী দিয়ে খাবি, কী দিয়ে খাবি, বললাম হলুদ ভাত খেয়ে চলে যায় দৌড়ে। তো মা বসে আছে, মায়ের কাছে শুনুন আমরা কতটা আনন্দ করতাম ওই খাবারটা খেয়ে। সত্যি বলছে, লবণ দাও মা। নুন হলুদ দিয়ে। একজন ফুড ক্রিয়েটার বা ফুড ব্লগার হিসেবে আমার মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত জরুরি। কারণ গ্রাম বাংলার এমন এমন খাবার রয়েছে যেটা সত্যি জানে না। এখন তো এইসব মানুষ এইসব হলুদ দিয়ে ভাত খায়, সেটা জানলে হয়তো কি বলবো আমি জানি না, কিন্তু সত্যি কথা বলছি আপনারা ট্রাই করবেন একবার। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। এটা কি করবেন, লঙ্কাটাকে ভালো করে চিনেন। ঠাকুমা লঙ্কাটা তো একদম কচি গো। না না, তোর- তোমাকে মোটে বতিতে হয় না, গাছটা উগলে আনগে দেবো। তোমাকে মোটে ভর্তিতে হয় এই যে না। একটু মোটা লঙ্কা নিয়েছি, মোটা লঙ্কাটাই ভালো করে ঝাল ঝাল করে মাখতে হবে। রাগাবি না, ঘাসে গাছ শুদ্ধ উগলে আনগে দেবো। ঠাকুমা রেখে গেছে, ঠাকুমার সঙ্গে আর ওইদিকে যাবে না ক্যামেরা, ঠিক আছে? তো দেখুন এই যে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে হলুদটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে আলু রয়েছে সেদ্ধ, দেখুন বন্ধুরা। ওমা কাঁচা পেঁয়াজ দাও, কাঁচা পেঁয়াজটা মনে নেই। আর এর সঙ্গে বন্ধুরা কাঁচা পেঁয়াজ দরকার। যাও যাও তুলে নিয়ে আসো। থেকে তুলে নিয়ে আসি, এটা হয় নাই দেখ, হয়েছে এইরকমই খাবে, হয় নাই এখনো, ভালো বড় হবে। ঘরেও নাই পেঁয়াজ,
ঠিকঠাক ভাবে পেঁয়াজও হয় না, ওই ডাটি ডুটি খেতে হবে পেঁয়াজের মনে হচ্ছে। ওই দাও, নাহলে আরো টেস্ট লাগবে পেঁয়াজটার সঙ্গে থাকলে। এটা কষি আছে, এটাই ভালো লাগবে। আর একটু ভালো চলে তো। ওইদিকে তো অনেক দিন লাগানো হয়েছে পেঁয়াজগুলো। দেখুন ভাতের কালারটা দেখুন বন্ধুরা আপনারা। অনেকেই ভাববেন যে হলুদের গন্ধ আসবে কাঁচা বা তেল দিলে আর হলুদের গন্ধ আসে। কেমন লাগবে খেতে জানি না, তিতো লাগতে পারে, অনেকে অনেক রকম ভাবে হয়তো ভাবতে পারেন এটা। এই নে, দাও আমি গাছের থেকে আমাকে এটা দে না। হ্যাঁ সে মনে হচ্ছে বাসন্তী রাইস, নে। মনে হচ্ছে বাসন্তী রাইস। সেই ক্লাস 5-6 যখন পড়ি সেই কথা মনে পড়ছে এখন। এই ভিডিওটা দেওয়ার পর আমার একটু হলে মনে হবে যে না, ভিলেজ ফুড নামে আমাদের চ্যানেলটা সার্থক, ভিল ফুড নামে সার্থক। কারণ এগুলো কিন্তু গ্রামের ঐতিহ্য আর গ্রামের খাবার। তো কোনোদিন এগুলো দেখানো হয়নি, বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে দেখেছি। এই খাবারের কথা আমার নাতি বুঝে মনে আছে, কি এখনো খাইতে চাই, এইটা আমি খুব খুশি। এই কথার জন্য ও চিরদিন মনে থাকে। ঘরেও কেনা পেঁয়াজ নাই, আজকে পেঁয়াজ শেষ হয়ে গেছে, বাজারে যাওয়া হয় নাই। আর গাছে আর এই গাছে ওই যে পেঁয়াজ আজকে দারুণ সঙ্গ দিয়েছে আমাদের। সজলদা বিশাল পেঁয়াজ খেতে, কিন্তু ওই পেঁয়াজ তোর জন্য মিষ্টি পেঁয়াজগুলো বিশাল মিষ্টি। সত্যি কথা বলতে এই খাবার খেয়ে কিন্তু মানুষ আগে প্রচুর খেটেছে, প্রচুর পরিশ্রম করেছে, মানুষ খুব স্ট্রং ছিল এই খাবার খেয়ে। কিন্তু এখন দেখুন মাছ মাংস খেয়েও আর সেই শরীরে সে শক্তি নেই। না রে, এই হলুদ ভাত খাওয়াটাও ভালো পেটে, খুব দারুণ দারুণ দারুণ। ভালো। ওই লিভারের পক্ষেও ভালো। আমাগো মতন এতটি ভাতে যদিও না খান, অল্প কয়টা ভাতে মাইখে খাইয়ে দেবেন। আমার তো শেষই হয়ে গেল। খুব আনন্দ করে খাইতে লাগে। ভাতের একটু ফেনো নাই, দারুণ টেস্ট। স্বাদ আছে। হ্যাঁ বন্ধুরা, এই খাবারটা আরেক ভাবে খাওয়া যায়। এখন সামনে কচি নিম পাতা হবে, তো এর মধ্যে কটা কচি নিম পাতা তুলে ঢোলে মাখিয়ে নেবে। পেটও ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে। আমি কিন্তু লাল লঙ্কাটা খাইনি, রাজার জন্য রেখেছি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ঠান্ডা হয়ে গেলে আবার এটা ভালো লাগবে না। গরম ভাত চাই, গরম ভাতে একদম গরম গরম দেবেন, গরম গরম আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা টাটকা গাছের, আরে হলুদ আর সর্ষের তেল, ব্যাস। আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এর সঙ্গে আর কোনো কিছু অ্যাড করবেন না। আর কাঁচা পেঁয়াজটা দেবেন। খেয়ে দেখবেন একবার, খেয়ে আমাদেরকে কমেন্ট করবেন। হয়তো অনেকেই ট্রাই করবেন, আজকে আর করতে হবে না, আপনারা আগামীকাল ট্রাই করবেন ভিডিওটা দেখে। কারণ সকাল পেরিয়ে গেছে, দুপুরে খাবার খেয়ে না, এগুলো আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যারা ভাত খান আর কি সকালে। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দাদা কি বলেছিল বলো তো, এটা সব থেকে বড় খাবার আমাদের চ্যানেলে। ও কারণ এটা বেশি পুরনো বলে, তার জন্য বলেছিল। কোনো বড় খাবারকে অনুসরণ করে বলে নাই ও।